কে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন, পাপাচার নিষিদ্ধ মাস বলেছেন, মর্যাদাপূর্ণ মাস বলেছেন। এটা বেশিরভাগ মানুষ জানে না। মক্কা মদিনা সহ এইসব দেশের খুতবায় কথাগুলো থাকে, ওরা জানে, ওদের পাঠ্যপুস্তকেও আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাতুন হুরুম, এর ভিতরে চারটে হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। যেমন মসজিদে মক্কাতুল মুকাররমার মসজিদকে বলা হয় মসজিদে হারাম, এটা মর্যাদাপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মসজিদ, যেখানে 1 রাকাত সালাত পৃথিবীর অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। সেখানে পাপ করলে, অন্য জায়গায় পাপ করলে যা হবে তার চেয়ে পাপের পরিমাণও বেশি হবে, নাউযুবিল্লাহ। তা হারাম মাস মানে পাপাচার নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। এটা আল্লাহ তাআলা এটা সম্মান দিয়েছেন, এটাকে সম্মান করা একজন মুমিনের দায়িত্ব। এই মাসে তাই বেশি বেশি নেক আমল করা, আজান হলেই জামাতের সাথে সালাত আদায় করা, পারলে নফল সালাত, নফল সিয়াম পালন করা, সাদাকা করা, এবং এই মাসের মর্যাদা রক্ষা করা, সকল পাপ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যখন তোমরা হারাম মাসে অবস্থান করবে, হারাম মাস যখন পেয়ে যাবে তখন নিজেদের নফসের উপরে জুলুম করবে না। নফসের উপরে জুলুম করার অর্থ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বলছেন পাপাচারে তোমরা লিপ্ত হইও না, পাপ কাজ করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, পাপাচার বর্জন করতে আল্লাহ এখানে বলেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সংবিধিবদ্ধ সুস্পষ্ট জীবন বিধান। হারাম মাসকে সম্মান করতে হবে। হারাম মাসের প্রথম হারাম মাস আমরা অবস্থান করছি এখন জিলকাদ মাসে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়কে দিয়েছেন যেগুলোকে সম্মান করতে হয়। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামে কিতালিন ফি, হে রাসূল আপনাকে লোকেরা জিজ্ঞেস করে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে, কেতাল করা সম্পর্কে। কুল কিতালুন ফিহি, আপনি তাদেরকে জানিয়ে দেন যে হারাম মাসে যুদ্ধ করা এটা মহাপাপ। কারণ আগে আরব দেশের লোকেরা জাহিলি যুগে থেকেই শুরু করে তারা সারা বছর যুদ্ধ করত। গোত্রে গোত্রে বিভক্ত লোকগুলো পাশবিক যন্ত্রণায় অস্থির ছিল, এত যুদ্ধ বিগ্রহ, মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধ করত। কিন্তু হারাম মাস আসলে সে জাহিলি যুগের অসভ্য লোকগুলো তারা যুদ্ধ বন্ধ করে দিত, তরবারিগুলো খাপের ভিতরে ঢুকিয়ে ফেলত। কারণ কি? হারাম মাসে যুদ্ধ বন্ধের কারণ হচ্ছে এই মাসটা নিরাপদ থাকলে তাহলে দূর দূরান্ত লোক থেকে লোকেরা জিলহাজ মাসে হজ করবে, তাই শাওয়াল মাস থেকে, জিলকাদ মাস থেকে আসা শুরু করত। তাদের আসার সুযোগ দেওয়ার জন্য নির্বিঘ্নে লোকেরা নিজ নিজ দেশ থেকে যাতে মক্কায় আসতে পারে, জিলহাজ মাসে যাতে হজ করে সম্পন্ন করতে পারে জিলহাজের শেষের দিকে, এবং মুহররম মাসে যেন তারা আবার নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারে নিরাপত্তার সাথে। সেজন্য এই 4টা মাসকে, মানে এই পরপর 3টা মাসকে হারাম ঘোষণা করা হয়েছে। নবীজি বলছেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3টে হচ্ছে পরপর আসে, জিলকাদ, জিলহাজ এবং মুহররম, আর একটা হচ্ছে রজব। তাহলে এই মাসে যুদ্ধ করা হারাম, এই ঘোষণা আসার পর থেকে আরব দেশের জাহেলি যুগের লোকেরা পর্যন্ত যুদ্ধ বন্ধ করে দিত। আর হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে আমরা তো সৈনিক না, আমরা যুদ্ধ করি না, তা আমাদের জন্য এই বক্তব্য কি দরকার? আমরা যুদ্ধ না করলেও আমরা মিনি যুদ্ধ সবাই করি, মানে নিজের বিবির সাথেও অনেক সময় ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। তার মানে এই মাসের সম্মানে আপনি যতদূর পারেন কারোর সাথে ঝগড়া করবেন না, হক কথা বলা যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে এই মাসকে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলছেন ওমাই ওয়াজ্জিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর শায়েরকে, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়ার পরিচায়ক। যেগুলো আল্লাহর নিদর্শন, যেগুলো দ্বীনের বিষয়, ইসলামের বিষয়, যেটাকে আল্লাহ সম্মান দিয়েছেন, এগুলোকে সম্মান করতে হয়। মসজিদকে সম্মান করতে হয়, ইমাম সাহেবকে সম্মান করতে হয়, আলেম ওলামা হাফেজদের সম্মান করতে হয়, কোরআনে কারিমকে সম্মান করতে হয়, এমনকি কোরবানির পশুকেও সম্মান করতে বলা হয়েছে, ওটা শাআইরিল্লাহ।
কোরবানির পশুকে আঘাত করতে নাই, ওকে ভালো জায়গায় থাকতে দিতে হয়, ভালো খাবার দিতে হয়, ওকে আদর করতে হয়, ওর প্রতি যেন আপনার মায়া মমতা জন্মে। যারা গ্রামের বাড়িতে নিজের বাড়িতে লালন পালন করা পশুকে কোরবানি দেয়, বাসার সবাই কান্নাকাটি করে, কারণ নিজের পরিবারের সদস্যদের মতো হয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ, যারা আল্লাহর এই নিদর্শনকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যারা আলেমদের সম্মান করে না, বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তার হারাম মাস সম্পর্কে আমরা জানলাম, এই 4টা মাস, তার ভিতরে আমরা এখন প্রথম মাস জিলকাদ অবস্থান করছি। এটা হচ্ছে হারাম মাস। আপনার ছেলে মেয়ে নাতি নাতনিকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম মাসের ফজিলত আমাদের নসিব করুক, আমরা বলি আমিন। প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলতেই হয়, গতকাল আমাদের দেশসহ সারা পৃথিবীতে পালিত হলো আন্তর্জাতিক শ্রম দিবস। ইসলামী দিবস পালন করার কোনো সুযোগ নেই। এখন শ্রমিকদের অধিকার নিয়ে মানুষেরা বক্তব্য যখন রাখেন, অনেক কথা বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের সম্পর্কে যে কথাগুলো বলেছেন, পৃথিবীর কেউ এভাবে কথা বলেন নাই। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্রনায়ক, মসজিদে নববীতে তার সাহাবী সমাজ একদিন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যৌবনকালে নবী হওয়ার আগে মক্কায় কি করতেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন তারা মেষ চড়িয়েছেন, ছাগল বকরির রাখালি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলেই মেষ চড়িয়েছেন, ছাগল চড়াতেন, তারা রাখাল ছিলেন। ফাকালা আসহাবু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ও আনতা, হে আল্লাহর নবী, আপনিও কি জীবনে কখনো মেষ চড়িয়েছেন? সহিহ বুখারীর হাদিস। ফাকাল, রাসূলুল্লাহ বললেন, নাম, হ্যাঁ, আমিও বকরি চড়িয়েছি, মেষ চড়িয়েছি। কুনতু আরো আহা আলা করারিতালে আহলি মক্কা, মক্কার ধনাঢ্য ব্যক্তিদের মেষ চড়াতাম পারিশ্রমিকের বিনিময়ে। বলেন আলহামদুলিল্লাহ। সকল নবী রাসূলের ইতিহাস দেখেন, তারা নিজের হাতে কর্ম করে খেতেন, কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো সবে। আমাদের সমাজে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর যারা, তাদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু ওরা হালাল খায়, ওরা আল্লাহর প্রিয় বান্দা। বলুন আলহামদুলিল্লাহ। যারা ঘুষখোর, সুদখোর, টেন্ডার বা চাঁদাবাজি করে, তাদেরকে আমরা সম্মান করি, ওরা তো হারামখোর। তাহলে এই সমাজে যাদের দুর্নীতি করার সুযোগও নাই, সবাই দুর্নীতি করেও না। সুতরাং আপনার অধীনস্থ কর্মচারী, সে পিয়ন হতে পারে, লিফটম্যান হতে পারে, ওয়ার্ড বয় হতে পারে, ক্লিনার হতে পারে, তার সাথে মানবিক আচরণ করুন, কারণ ওই ব্যক্তি হালাল খায়। আল কাসেব হাবিবুল্লাহ, যারা শ্রমজীবী মানুষ, তারা আল্লাহর বন্ধু। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আরো বলছেন, উতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফারকাহু, তোমরা শ্রমিকের মর্যাদা, শ্রমিকের ন্যায্য পাওনা দিয়ে দাও তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই। ইসলাম শ্রমজীবী মানুষের মর্যাদার কথা বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যেটা পৃথিবীর মানুষকে আমরা জানাতে পারিনি। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আর একটা বিষয় বলতেই হয়, নারী সংস্কার কমিশন ৩ শতাধিক পৃষ্ঠার একটা সুপারিশ করেছে। আমাদের দেশে সংস্কার কার্যক্রম এখন চলমান। সেই বিষয়গুলো নিয়ে 2টা, 3টা, 4টা, 5টা বিষয়ে মানুষের আপত্তি থাকতে পারে, কিন্তু এই নারী সংস্কার কমিশন যে রিপোর্ট পেশ করেছে তার A to Z সবগুলো বাংলাদেশের তাহাজিব, তামাদ্দুন, সভ্যতা, ধর্মীয় মূল্যবোধের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কেন যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নারী জাতিকে দাঁড় করাতে চাচ্ছে। তারা বোঝাতে চাচ্ছে যে এই দেশের নারী জাতির স্বাধীনতার পেছনে সবচাইতে বড় বাধা হচ্ছে উলামায়ে কেরাম, আলেম সমাজ। বলেন নাউযুবিল্লাহ। অনেকগুলো আপত্তিকর কথা আমি যখন এটা দেখতেছিলাম,
আমার ছেলে ইঞ্জিনিয়ার, বললাম কম্পিউটারে বের করো কী কী সেখানে আছে, সবগুলো মনে নাই। তা আপত্তিকর যেটা প্রথমে আসছে উত্তরাধিকার আইন নিয়ে। উত্তরাধিকার আইনে ছেলে যা পাবে মেয়েকেও তাই দিতে হবে। কেন মেয়ে কম পাবে? এখানে বৈষম্য কেন? সমান অধিকার দিতে হবে। এখন ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম বলেছে ন্যায্য অধিকার। কি অধিকারের কথা? ন্যায্য অধিকার। ছেলেকে কেন বেশি দিয়েছে, মেয়েকে কেন কম দিয়েছে, এইটা বোঝার মতো ঘিলু তো ওদের নাই। কারণ আপনার দুইটা ছেলে আছে মনে করুন, আপনার এক ছেলের বয়স হলো 20 বছর, আর এক ছেলের বয়স 5 বছর। আপনি শপিং করতে গেছেন, 2 বাচ্চার জন্যই আপনি কিনে আসবেন, কাপড় আনতে গেছেন, জামা আনবেন। যদি মনে করেন আমার দুইটা ছেলের জন্য একেবারে একই মাপের শার্ট বা পাঞ্জাবি পায়জামা নিয়ে যাব, হবে নাকি? বড় ছেলের জন্য একটু বড়টা আনবেন, ছোট ছেলের জন্য আনবেন আধা হাত বা 1 হাত, এতটুকু পরিমাণে। এটা তো যৌক্তিক কথা। আপনার 2 ছেলে, এক ছেলের জ্বর হয়েছে আর এক ছেলে সুস্থ আছে, তাহলে যার জ্বর হয়েছে তাকেই তো আপনি নাপা খাওয়াবেন, তারা ছেলে মানে খাওয়াবেন নাকি? যে সুস্থ তা খাওয়াবেন নাকি? যে সমান অধিকার, দুইজনকে খাওয়াও। নাউযুবিল্লাহ মিন যালিক। যারা এই কথাগুলো বলে এটা বোঝে না যে খোরপোশ দেওয়ার দায়িত্ব আল্লাহ ছেলেকে দিয়েছে। মেয়ে বিয়ে হওয়ার পরে তার স্বামীর সম্পত্তির সে ওয়ারিশ হবে, বলুন আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে এই মেয়ে ভবিষ্যতে বিবাহ বিচ্ছেদ হয়, স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়, সে কোথায় যাবে? বাবা মারা গেছে, সে ভাইয়ের কাছে এসে উঠবে। ভাইকে আল্লাহ আগেই সম্পদ বেশি দিয়ে রেখেছে। তাই ইসলাম সমান অধিকারের কথা বলে না, ন্যায্য অধিকারের কথা বলেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তারও কত ভয়ঙ্কর কথা বলেছেন। কারণ ইউরোপে, আমেরিকায়, পশ্চিমা দেশগুলোতে পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের পরিবার নাই, শিয়ারের লেজ কাটার মতো। তারা দেখে পরিবার তো আমাদের নাই। এখনও মুসলিম দেশগুলোতে পারিবারিক যে কাঠামো, পারিবারিক ঐতিহ্য আছে, এটা ওরা কল্পনাও করতে পারবে না। সমাজ তো দূরের কথা, ওদের তো পরিবারও নাই। আমাদের দেশে অবক্ষয় হওয়ার পরও এখনও স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসবাস করে। এরা ইউরোপ আমেরিকার মানুষেরা এটা অবাক, তারা 200 বছরেও ওখানে যেতে পারবে না ইনশাআল্লাহ। ইউরোপ আমেরিকার কিছু ভালো দিক আছে, তারা লেখাপড়ায় অনেক উন্নত, তারা আবিষ্কারে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোগত দিক থেকে তারা অনেক উন্নত। কিন্তু এই মনুষ্যত্বের দিক থেকে, মানবতার দিক থেকে তারা যেখানে যত পিছনে পড়েছে, আগামী 400 বছরেও মুসলমানদের সমকক্ষ তারা হতে পারবে না। সুতরাং কেন মুসলমানরা তাদেরকে অনুসরণ করতে যাবে? তারা লেখাপড়া করে, অনেক শিক্ষিত হয়, অনেক সম্পদের মালিক, বাবা মার খবর রাখে না, বা মাকে ভাত দেয় না, বাবা মাকে ওল্ড হোমে রাখে আসে। তাহলে এটা কি লেখাপড়া শিখলো? এভাবে যতগুলো তারা সুপারিশ করেছে সরকারের কাছে, অন্তর্বর্তী সরকার, তার তো দায়িত্ব এটা নয়, তার কাছে এই সুপারিশ করা হচ্ছে। এটা নিয়ে অনেক সমালোচনা, আলোচনা, পর্যালোচনা হচ্ছে। হঠাৎ করে কেন এখন এই মুহূর্তে এই ইস্যুটা সামনে আনা হচ্ছে? এটা একটা ভয়ানক চক্রান্ত। কারণ আমরা যখন শিশু ছিলাম, দেখা যেত ছেলেমেয়েরা সবাই সকালবেলা মক্তবে যেত। আমাদের এই মক্তবগুলো এখন বন্ধ হয়ে গেছে। একটা ছেলে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে আসার পরে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। এরকম শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, তাদের ভিতরে একদল নাস্তিক, তারাই এই জাতীয় প্রস্তাব নিয়ে আসছে। আমাদের নাস্তিকদের সংখ্যা খুবই কম, হাতে গোনা। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মের লোকই হোক না কেন, তারা এই নারী সংস্কার কমিশনের রিপোর্টকে, তারা এই দাবিকে কেউ পছন্দ করে না। এটা ইসলামের সাথে, মানবতার সাথে সাংঘর্ষিক, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের আর একটা দাবি হচ্ছে, এটা আরও ভয়ঙ্কর। তাদের অন্যতম আর একটা দাবি হচ্ছে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, বলুন নাউযুবিল্লাহ। কারণ শ্রমিকের মর্যাদা ইসলামে অনেক। আর এটাকে কাজ হলো কেমনে যে ওটা কাজ করে কর্মী হলো? এটা তো কাজের মধ্যেই পড়ে না। যারা এই পতিতাপল্লীতে থাকে, তাদের জীবনটা বড় দুঃসময়। তাদের সাথে আলাপ করে দেখবেন, তারা ইচ্ছা করে যায়নি, কেউ বা বাধ্য করে, জোর করে তাদেরকে বিক্রি করে দিয়েছে। সেখান থেকে তারা মুক্তি পেতে চায়।
তাদেরকে সসম্মানে সম্মানজনক পেশায় দেওয়ার চেষ্টা না করে তাদের এই অবৈধ একটা গর্হিত নির্লজ্জ কাজকে শ্রমের মর্যাদার দাবি করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে বাংলাদেশে আর বিবাহ থাকবে না। মানুষ চিন্তা করে বিবাহ করলে তো অনেক ঝামেলা, ইউরোপ আমেরিকা সহ এমনকি জার্মানিতে পর্যন্ত মানুষ বিবাহ করে না। বিবাহ করতে অনেক খরচ, বিবাহ করার পর বিবাহ 3 মাসও টেকে না, বিচ্ছেদ হয়ে যায়। আর ওই সব দেশের আইন হচ্ছে যদি স্ত্রী তালাক নিয়ে চলে যায় তাহলে স্বামীর সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এবং তারা সেই দিকেই আগাতে চাচ্ছে। স্ত্রী বনিবানা হচ্ছে না স্বামীর সাথে, সে তালাক চায়। তালাক প্রাপ্ত হলেই তাহলে তাকে টাকা দিতে হবে, অর্থ দিতে হবে, স্বামীর সম্পত্তির অর্ধেক ভাগ দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। এই আইন চালু করে এই কথাগুলো বাংলাদেশে ইতিপূর্বে কেউ বলার দুঃসাহস কখনো করে নাই। আজকে এই কথাগুলো বলার সাহস কোত্থেকে আসলো? মুসলমানদের ভাবতে হবে। ষড়যন্ত্র খুবই ভয়ঙ্কর। ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে এটা আমাদের ফেস করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, তাই বলছিলাম যৌনকর্মী নয়, বরং পারলে এদেরকে সসম্মানে যৌনকর্মী বলাই ঠিক নয়। প্রস্টিটিউট, ইউরোপে আমেরিকায় তাদেরকে প্রস্টিটিউট বলে। আমাদের দেশে, বাংলাদেশের মতো দেশে এদেরকে পত্রিকায় পর্যন্ত যৌনকর্মী বলছে। নাউযুবিল্লাহ মিন যালিক। পরিস্থিতি কত ভয়াবহ বিষয়টা সকলে বোঝার এবং ধাবন করার আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, এই জাতিকে সকল চক্রান্ত থেকে হেফাজত করেন। আমরা বলি আমিন। তাহলে নারী সংস্কার কমিটি যেই সুপারিশ করেছে তার A to Z একটা বিষয় আমাদের দেশের, বাংলাদেশের তাহাজিব তামাদ্দন সভ্যতা, বাংলাদেশের জনগণের আদর্শ নৈতিকতা এবং তার সাথে কোনো সম্পর্ক নাই। এবং যারা এই কমিশনের সদস্য হয়েছেন তাদের দেখলে বোঝা যায় একজনের মাথায় কাপড় নাই। যেই দেশে বেশিরভাগ মানুষ ধার্মিক, যে ধর্মেরই হোক না কেন, যার যার ধর্ম সে ধার্মিক, এটা সারা পৃথিবীতে বাংলাদেশের একটা সুনাম আছে যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। তাহলে যারা ধর্মই বোঝে না, ধর্মই মানে না, তাদের এই সুপারিশ করার অধিকার কে দিল? সুতরাং ওলামায়ে কেরাম দাবি জানাচ্ছে, আমরাও দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই পাশ্চাত্য অসভ্যতার এই পচা বস্তা এটা বাংলাদেশের জনগণের ঘাড়ে চাপানো যাবে না। বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল চক্রান্ত থেকে এই জাতিকে, ইসলামকে, ওলামায়ে কেরামকে হেফাজত করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা